আমি আমার 3 ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি। রাজা অবাক হয়ে বললেন, কিন্তু তোমার ছেলেরা তো কানা, তাদের রেখে কী লাভ? ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে বলল, এ কথা বলো না হে মালিক, আমার প্রথম ছেলে ঘোড়া চেনার ক্ষেত্রে বিশেষজ্ঞ, দ্বিতীয় ছেলে রত্নের গুণাগুণ বোঝার ক্ষেত্রে প্রতিভাবান এবং তৃতীয় ছেলে অস্ত্রশস্ত্রের শিল্পে পারদর্শী। তারা এসব কাজ স্পর্শ ও গন্ধের মাধ্যমে করে, দৃষ্টি দিয়ে নয়। যদি তারা মিথ্যাবাদী বা অক্ষম প্রমাণিত হয় তবে তাদের মাথা কেটে ফেলো এবং আমাকেও বিচার করো। রাজা তামিম এই দাবিতে অবাক হলেন, তবে তিনি প্রস্তাবে সম্মত হলেন এবং ব্যবসায়ীকে 1000 স্বর্ণমুদ্রা দিলেন। তিনি 3 ছেলের জন্য ভালো থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করলেন। কিছুদিন পর একজন ঘোড়ার ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার কাছে একটি অত্যন্ত সুন্দর ঘোড়া উপস্থাপন করল। ঘোড়াটির চেহারা ও গঠন এতটাই মুগ্ধকর ছিল যে রাজা তৎক্ষণাৎ তা কিনতে চাইলেন। ব্যবসায়ী বলল, হে প্রভু, এটি মদিনার খাঁটি ঘোড়া, আমি এটি অনেক কষ্টে এনেছি, তাই এর দাম একটু বেশি। রাজা, যিনি ঘোড়াটির প্রতি মুগ্ধ হয়েছিলেন, উচ্চ মূল্যে সম্মত হলেন। হঠাৎ তিনি ব্যবসায়ীর কথা মনে পড়ল, যিনি বলেছিলেন তার বড় ছেলের ঘোড়া চেনার অসাধারণ ক্ষমতা আছে। তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন, ব্যবসায়ীর বড় ছেলেকে আমার কাছে নিয়ে এসো। ছেলেটিকে দ্রুত আনা হলো। রাজা বললেন, এই ঘোড়া সম্পর্কে তোমার মতামত কি? যুবক বলল, আপনার আদেশ হে প্রভু। তারপর সে ঘোড়ার কাছে গিয়ে স্পর্শ ও পরীক্ষা শুরু করল। তার কাজ দেখে উপস্থিত সবাই, এমনকি ব্যবসায়ীও হাসতে লাগল। একজন অন্ধ ব্যক্তি কিভাবে ঘোড়ার গুণাগুণ বিচার করবে? কিন্তু যুবক এসবে পাত্তা না দিয়ে ঘোড়াটি স্পর্শ ও গন্ধের মাধ্যমে পরীক্ষা করতে থাকল। ব্যবসায়ী ব্যঙ্গ করে বলল, বাস, তুমি কি তোমার নাক দিয়ে ঘোড়া পরীক্ষা করবে? কিন্তু যুবক উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে কাজ চালিয়ে গেল। কিছুক্ষণ পর সে ঘোড়া থেকে সরে এসে বলল, হে প্রভু, আমি আপনাকে এই ঘোড়া কেনার পরামর্শ দেব না। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এতে কি ত্রুটি আছে? যুবক বলল, হে প্রভু, আপনার একজন সৈনিককে এটির ওপর চড়তে বলুন, তাহলে কারণ স্পষ্ট হবে। রাজা একজন সৈনিককে ঘোড়ায় চড়তে আদেশ দিলেন। প্রথমে ঘোড়াটি স্থিরভাবে চলল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ লাফিয়ে উঠল এবং সৈনিককে মাটিতে ফেলে দিয়ে পাগলের মতো হ্রেষাধ্বনি করতে লাগল। ব্যবসায়ী হতবাক হয়ে বলল, হে প্রভু, এটি আমার সাথে আগে কখনো এমন করেনি। কিন্তু যুবক তাকে থামিয়ে বলল, শুধু তোমার সাথেই এমন করে না, কিন্তু কোনো সত্যিকারের অশ্বারোহীর সাথে এটি একই কাজ করবে। তুমি খাঁটি ঘোড়ার ব্যবসায়ী নও, বরং একজন রাখাল যে ঘোড়ার ব্যবসায় নেমেছে। ব্যবসায়ী আরও অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে জানলে আমি রাখাল? যুবক বলল, এই ঘোড়াটি তোমার বাড়িতে জন্মেছে, এর বাবা মা তোমার কাছে ছিল, তুমি এটিকে মহিষের দুধ খাইয়েছ, তাই এর শরীরে সেই গন্ধ স্পষ্ট। এই গন্ধ থেকেই আমি সত্য জেনেছি এবং রাজাকে এটি না কেনার পরামর্শ দিয়েছি। ব্যবসায়ী পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ যুবকের কথা পুরোপুরি সত্য ছিল। সে রাজার কাছে ক্ষমা চেয়ে তার ঘোড়া নিয়ে চুপচাপ চলে গেল। রাজা যুবকের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণ দ্বিগুণ করার এবং তার থাকার পরিবেশ উন্নত করার আদেশ দিলেন। যুবক প্রাসাদে আরাম ও সম্মানের সাথে বাস করতে লাগল। কয়েকদিন পর একজন রত্ন ব্যবসায়ী প্রাসাদে এলো এবং রাজার সামনে মূল্যবান রত্ন ও মণির সংগ্রহ উপস্থাপন করল। রাজা কিছু রত্নে খুব মুগ্ধ হলেন এবং ব্যবসায়ীর দ্বিতীয় ছেলেকে ডেকে আনার আদেশ দিলেন। যুবক এসে বলল, আপনার আদেশ হে প্রভু। সে রত্নগুলো স্পর্শ করে সাবধানে পরীক্ষা করতে লাগল এবং কিছু রত্ন আলাদা করে বলল, হে প্রভু, এই পাথরগুলো কিনবেন না। রাজা অবাক হয়ে বললেন, কেন? এগুলো কত সুন্দর ও উজ্জ্বল দেখো। যুবক শান্তভাবে বলল, ক্ষমা করবেন হে প্রভু, কিন্তু এই পাথরগুলো অশুভ। বিশেষ করে এই লাল মণিটি প্রত্যেকের জন্য অশুভ বয়ে আনে যে এটি ধারণ করে। এটি বড় ক্ষতি, সম্পত্তির ধ্বংস, এমনকি পরিবারের সদস্যদের মৃত্যু ডেকে এনেছে। সরকার এবং এই রত্ন ব্যবসায়ী এই সত্য জানত। ব্যবসায়ীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু রাজার সৈনিকরা তাকে তৎক্ষণাৎ ধরে ফেলল। সে ক্ষমা ভিক্ষা করে বলল, হে প্রভু, আমি বড় ভুল করেছি। আমি রানী হেলেনের আদেশে এই অশুভ পাথরগুলো এনেছি। রাজা ক্রোধে জ্বলে উঠলেন এবং ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিলেন। তিনি মধ্যম ছেলের জ্ঞানের প্রশংসা করে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। এভাবে বড় ও মধ্যম ছেলে তাদের দক্ষতা প্রমাণ করল। বড় ছেলে তার গন্ধের মাধ্যমে রাজাকে একটি ত্রুটিপূর্ণ ঘোড়া কেনা থেকে বাঁচালো।
আর মধ্যম ছেলে স্পর্শের মাধ্যমে অশুভ রত্ন চিনে রাজাকে রক্ষা করল। এরপর একদিন একজন অস্ত্র নির্মাতা প্রাসাদে এলো। এটি ছিল ব্যবসায়ীর কনিষ্ঠ কানা ছেলের দক্ষতা পরীক্ষার সুযোগ। তাকেও পরীক্ষায় উত্তীর্ণ করা হলো এবং সে দারুণভাবে সফল হলো। সে রাজার জন্য সবচেয়ে উৎকৃষ্ট ও কার্যকর অস্ত্র বেছে নিল। রাজা তার জ্ঞানে মুগ্ধ হয়ে তার খাবারের পরিমাণও দ্বিগুণ করার আদেশ দিলেন। কিছুদিন পর ব্যবসায়ী 3 ছেলের কানা পিতা প্রাসাদে ফিরে এলো এবং রাজার কাছ থেকে ধার নেওয়া পুরো অর্থ ফিরিয়ে দিল। তারপর সে তার ছেলেদের নিয়ে প্রাসাদ ত্যাগ করার জন্য প্রস্তুত হলো। তখন রাজা বললেন, তুমি এই 3 ছেলের পিতা, তোমার নিজের দক্ষতা কি? ব্যবসায়ী আত্মবিশ্বাসের সাথে হেসে বলল, আমি মানুষের ধাতু চিনতে পারি। রাজা ব্যঙ্গ করে বললেন, সত্যি? তাহলে বলো আমার ধাতু কি? ব্যবসায়ী এক মুহূর্ত দ্বিধা করে রাজার চোখের দিকে তাকিয়ে বলল, আপনি রুটিবালাদের বংশধর। সেই যুগে সমাজে শ্রেণী বৈষম্য ছিল এবং নিম্ন শ্রেণী বা সাধারণ পেশার মানুষদের তাচ্ছিল্য করা হতো। রুটিবালা শব্দটি রুটি তৈরির কারিগরকে বোঝায়, অর্থাৎ রাজা রাজবংশের নন বরং সাধারণ বংশোদ্ভূত। ব্যবসায়ী আরও বলল, আমার প্রতিটি ছেলে যখন তার অসাধারণ দক্ষতা দেখিয়েছে, আপনি তাদের পুরস্কার হিসেবে শুধু তাদের খাবারের পরিমাণ বাড়িয়েছেন, যেন তাদের মূল্য শুধু খাবারে। ব্যবসায়ীর কথা শেষ হতেই রাজার মধ্যে অন্ধ অহংকার জেগে উঠল। তিনি ক্রোধে জ্বলে উঠে একটি চাঞ্চল্যকর আদেশ দিলেন, ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার 3 ছেলেকে প্রাসাদে রেখে তার জন্য কাজ করতে হবে। গল্প শেষ করে সিফায়ুস রাজা সালাহুদ্দিনকে বলল, বলো রাজা, কি ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ করেছিলেন? সালাহুদ্দিন শান্তভাবে বললেন, রক্ত কখনো মিথ্যা বলে না হে সিফায়ুস। ব্যবসায়ীর আরও জ্ঞানের সাথে আচরণ করা উচিত ছিল, কিন্তু রাজা তার ছেলেদের চেয়েছিলেন এবং তার জন্য কাজ করাতে চেয়েছিলেন, তাই তার এই কাজ জ্ঞানী বা ন্যায়সঙ্গত ছিল না। সিফায়ুস হেসে বলল, তুমি ঠিক বলেছ হে সালাহুদ্দিন। কিন্তু তার কথা শেষ হতেই তার মধ্যে একটা শূন্যতা দেখা দিল। হাকিমের আশীর্বাদের কারণে সে কোনো সঠিক উত্তরকে অস্বীকার করতে পারছিল না। সে অনুভব করল তার শক্তি ক্রমশ কমে যাচ্ছে। তার মুখে ভয় ও বিভ্রান্তি ফুটে উঠল। রাজা কঠিন কণ্ঠে বললেন, কি হলো হে ধূর্ত শয়তান? এখন কি ভাবছ? যদি তুমি তোমার পাপ করার আগে ভালোভাবে ভাবতে, তবে আজ এই অবস্থায় পড়তে না। এখন তোমার পরবর্তী প্রশ্ন করো হে পাপী। সিফায়ুস ব্যঙ্গের হাসি দিয়ে বলল, খুব বেশি আনন্দ করো না। মনে রাখো, আমার কাছে এখনো 5টি প্রশ্ন বাকি। যদি তুমি পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো, তবে তৎক্ষণাৎ পাথরে পরিণত হবে। এরপর সে নতুন একটি ধাঁধা বলতে শুরু করল। সে বলল, শোন হে রাজা, একদিন একটি সাপ ও তার সঙ্গিনী, যারা ছিল রূপান্তরকারী পরিচিন, ঘন জঙ্গলে মানুষের রূপে বাস করছিল। তারা প্রেম ও আনন্দে মগ্ন ছিল, কিছুই তাদের বাধা দিচ্ছিল না। সেই মুহূর্তে একজন রাজা একটি হরিণ শিকার করছিলেন। হরিণের দিকে তীর নিক্ষেপ করার সময় তিনি তীর ছুড়লেন, কিন্তু হরিণ পালিয়ে গেল। তীরটি গিয়ে মানুষের রূপে থাকা সেই সাপের বুকে বিঁধল। সাপের সঙ্গিনী স্থির হয়ে গেল এবং তীরের দিকে তাকিয়ে রাজাকে তার ঘোড়ার উপর ধনুক হাতে দেখল। সে তৎক্ষণাৎ সত্য বুঝল। রাজাও হতবাক হয়ে গেলেন। এই নির্জন জঙ্গলে একজন পুরুষ ও নারী কি করছে? তীর লাগার কিছুক্ষণ পরই সাপটি তার প্রিয়তমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সাপের সঙ্গিনী একটি মর্মান্তিক চিৎকার করল, যা জঙ্গলের নীরবতা ভেঙে দিল। তার চিৎকারে দুঃখ ও কষ্ট ছিল। রাজা দোষী বোধ করে ও বিচলিত হয়ে তার ঘোড়া থেকে নেমে তাদের দিকে এগিয়ে গেলেন। কিন্তু এক পা এগোতেই তিনি দেখলেন মৃত সাপের দেহ মানুষের রূপ থেকে তার আসল সাপের রূপে ফিরে গেল। পৃথিবী তার পায়ের নিচে কেঁপে উঠল। তিনি বুঝলেন তিনি কোনো মানুষকে মারেননি, বরং একটি পৌরাণিক সাপকে হত্যা করেছেন, যারা মানুষের রূপ নিতে পারে। সাপের সঙ্গিনী তার স্বামীর মৃতদেহ জড়িয়ে আরও ভয়ঙ্কর চিৎকার করল। তারপর মাথা তুলে বলল, হে পাপী মানুষ, আমি যেমন এখন আমার স্বামী হারানোর কষ্ট ভোগ করছি, তেমনি একদিন তোমার স্ত্রীও এই কষ্ট ভোগ করবে এবং আমার মতো কাঁদবে। রাজার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভাঙা কণ্ঠে বললেন, হে সাপিনী, আমাকে ক্ষমা করো। আমি তোমাদের দেখিনি, আমি অনিচ্ছাকৃতভাবে বড় ভুল করেছি। কিন্তু সাপিনী তার জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, হে অপরাধী, তুমি যা করেছ তা ভুল নয়, অপরাধ। তুমি আমার স্বামীকে হত্যা করেছ। আমি শপথ করছি, 9 দিন পর উৎসবের দিনে আমি নিজে এসে তোমাকে ধ্বংসন করব এবং আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেব। রাজার হৃদয় ভয়ে কেঁপে উঠল। তিনি দুঃখে ভেঙে পড়ে প্রাসাদে ফিরলেন।
রানী তার ফ্যাকাশে মুখ দেখে উদ্বিগ্ন হয়ে বললেন, হে প্রভু, শিকার থেকে ফেরার পর থেকে তুমি এমন দেখাচ্ছ যেন মৃত্যু দেখেছ। রাজা তাকে পুরো ঘটনা বললেন। রানী হতবাক হলেন, কিন্তু তিনি তাকে তিরস্কার না করে দৃঢ়ভাবে বললেন, চিন্তা করো না হে প্রভু, ওই সাপিনী তোমার কাছে আসার আগে আমি আমার জীবন দিয়ে তোমাকে রক্ষা করব। আমি বেঁচে থাকতে কাউকে তোমার ক্ষতি করতে দেব না। পরদিন রাজা ও রানী অনেক হাকিম ও ধর্মযাজকের কাছে তাদের সমস্যা উপস্থাপন করলেন, কিন্তু কেউ সন্তোষজনক। বিলারোজা ছিল একজন ব্রাহ্মণ শ্রেণীর মেয়ে, অত্যন্ত সুন্দরী। যখন তার বিয়ের বয়স হলো, তখন তার বাবা কমরুজ্জামান তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন। প্রতিবার যখন তিনি কোনো পুরুষকে বাড়িতে ডেকে এনে তার মেয়েকে দেখাতেন, বিলারোজা তাদের সবাইকে প্রত্যাখ্যান করত। সময়ের সাথে সাথে বিলারোজা এসবের ওপর বিরক্ত হয়ে গেল এবং একদিন তার বাবাকে বলল, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, দয়া করে প্রতিদিন আমাকে দেখতে পুরুষদের বাড়িতে ডাকা বন্ধ করো। আমি নিজেই আমার স্বামী বেছে নেব, আমার নিজের ইচ্ছায়। বিলারোজা ছিল কমরুজ্জামানের একমাত্র মেয়ে এবং তার কাছে খুবই প্রিয়। তাই তিনি তার ইচ্ছার বিরুদ্ধে যাননি এবং দ্বিধা ছাড়াই তার কথায় রাজি হয়ে গেলেন। কমরুজ্জামান তার মেয়ের সাথে যে শহরে বাস করতেন সেটি ছিল রাজা মোহনের শাসনাধীন। মোহন ছিলেন একজন শক্তিশালী ও সাহসী রাজা, যিনি তার প্রজাদের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকতেন এবং তার প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন। গল্পের বর্ণনাকারী সিফাইউস বলতে শুরু করল, একদিন শহরের বিভিন্ন প্রান্তে চুরি শুরু হলো। প্রথমে এটি ছিল ছোটখাটো, কিন্তু কিছুদিনের মধ্যেই এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হলো। শহরের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তাদের অভিযোগ বাড়তে লাগল। যখন এই খবর রাজার কাছে পৌঁছালো, তিনি রাতের পাহারাদারদের সংখ্যা বাড়িয়ে দিলেন, কিন্তু তা সত্ত্বেও চুরি কমল না, বরং এবার ধনী ব্যবসায়ীদের বাড়িতেও চুরি হতে লাগল। শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা রাজার কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানালেন এবং সমাধানের জন্য অনুরোধ করলেন। রাজা তাদের অভিযোগে মর্মাহত হলেন এবং দিনরাত শহরের সর্বত্র পাহারাদার মোতায়েন করার নির্দেশ দিলেন, কিন্তু তাতেও কোনো ফল হল না। রাজার মনে সন্দেহ জাগল। তিনি নিজের মনে বললেন, আমার পাহারাদারদের মধ্যে কেউ কি চোরদের সাথে যোগসাজশ করছে? অবশেষে রাজা নিজেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতি রাতে তার ছোট্ট সৈন্য দল নিয়ে শহরে টহল দিতে শুরু করলেন। এর ফলে কিছুদিনের জন্য চুরি বন্ধ হলো, কিন্তু এক রাতে রাজা যখন তার নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন তিনি একজন সন্দেহজনক ব্যক্তিকে দ্রুত দৌড়াতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার পাহারাদারদের আদেশ দিলেন, ওকে ধরো। পাহারাদাররা ছুটে গিয়ে লোকটিকে ধরে ফেলল। তাকে তল্লাশি করে তার কাছে চুরি করা জিনিসপত্র পাওয়া গেল। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল যে সেই চোর। রাজা ক্রুদ্ধ হয়ে তাকে তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। পরদিন শহর জুড়ে ঘোষণা করা হলো যে চোর ধরা পড়েছে এবং আগামীকাল তাকে শহরে ভোরানো হবে, তারপর ফাঁসির দড়িতে ঝোলানো হবে। শহরে আনন্দের জোয়ার বয়ে গেল। মানুষজন চোরকে দেখতে বেরিয়ে এলো। পুরুষরা রাস্তায় দাঁড়িয়ে গেল। এই দর্শকদের মধ্যে ছিল বিলারোজা, যে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে মিছিলটি দেখছিল। যখন চোর তার বাবার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, বিলারোজা তার দিকে তাকালো এবং তার মনে যেন জাদু খেলে গেল। সে দ্রুত তার বাবার কাছে ছুটে গিয়ে বলল, বাবা, আমি ওই চোরের সাথে বিয়ে করতে চাই। কমরুজ্জামান হতবাক হয়ে বললেন, কি বলছো তুমি মা? বিলারোজা দৃঢ়তার সাথে বলল, আমি ঠিক জানি আমি কি বলছি। আমি এই লোকটিকে আমার স্বামী হিসেবে বেছে নিয়েছি। যদি তাকে ফাঁসিতে ঝোলানো হয়, আমি নিজেকে জীবন্ত পুড়িয়ে ফেলব এবং তার পিছু নেব। তার একমাত্র মেয়ের এই অটল সিদ্ধান্তে বাবা হতবাক হয়ে গেলেন। তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, তার এই অদ্ভুত সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চাইলেন, কিন্তু বিলারোজা ছিল পাষাণের মতো অটল। অবশেষে মেয়ের প্রতি ভালোবাসায় পরাজিত হয়ে বাবা হাল ছেড়ে দিলেন এবং রাজার কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। চোরের প্রতি ক্ষমা প্রার্থনা করলেন। রাজা ব্রাহ্মণের কথা শুনে বিস্ময়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি চাইলেও এটা করতে পারবো না। যদি আমি এই চোরকে এত সহজে ছেড়ে দিই, তাহলে শহরের মানুষ কি বলবে? সমাধান না পেয়ে বাবা হতাশ হয়ে বাড়ি ফিরলেন এবং আবারও তার মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বিলারোজা তার সিদ্ধান্তে অটল রইল। শীঘ্রই বিলারোজার প্রেমের গল্প শহর জুড়ে ছড়িয়ে পড়ল এবং অবশেষে চোরের কানেও পৌঁছালো। এই খবর শুনে চোর ফুপিয়ে কাঁদতে লাগল। নির্ধারিত দিনে ঘোষণা অনুযায়ী চোরকে শহরের প্রধান চত্বরে নিয়ে আসা হলো মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। সবাই এই মৃত্যুদণ্ড দেখতে ভিড় করল। যখন চোরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিলারোজা ভিড়ের মাঝে উপস্থিত হল। তার চুল এলোমেলো, শোকের পোশাক পরা, যেন সে একজন বিধবা।
সে ভিড়ের মাঝে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, আমি এই পুরুষকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। যখন তাকে ফাঁসিতে ঝোলানো হবে আমিও তার সাথে উঠব এবং তার দেহের উপর নিজেকে পুড়িয়ে ফেলব। তার কথাগুলো উপস্থিত সবার হৃদয় কাঁপিয়ে দিল। সবাই তাকে তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করল, কিন্তু সে কারো কথা শুনল না। চোর যখন এই ঘটনা জানল তখন সে উচ্চস্বরে হাসল, যেন এই মেয়ের কাণ্ডে সে বিস্মিত। কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড কার্যকর হলো এবং চোরকে ফাঁসিতে ঝোলানো হলো। সিফাইউস তার গল্প চালিয়ে বলল, হে সালাউদ্দিন, যেমনটি প্রতিশ্রুতি দিয়েছিল, ব্রাহ্মণ মেয়ে বিলারোজা চোরের দেহটি তার কোলে নিয়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলল এবং তার সাথে মারা গেল। সে তার প্রতিশ্রুতি শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করল। এখন বলো, কেন চোর বিলারোজার প্রেমের কথা শুনে কাঁদল এবং কেন সে হাসল যখন জানল যে সে তার মৃত্যুর পর নিজেকে পুড়িয়ে ফেলবে? তার তো প্রেমের কথায় আনন্দিত হওয়া উচিত ছিল এবং তার নিজেকে পোড়ানোর সিদ্ধান্তে দুঃখিত হওয়া উচিত ছিল। সালাউদ্দিন চিন্তা করে বলল, শোনো হে দানব, যখন চোর জানল যে ব্রাহ্মণ কমরুজ্জামানের মেয়ে বিলারোজা তাকে ভালোবাসে, তখন সে তার দুর্ভাগ্যের জন্য কাঁদল। সে নিজের মনে বলল, যদি তার ভালোবাসা আমার ধরা পড়ার আগে আসতো তাহলে হয়তো আমার জীবন বদলে যেত, আমি সংশোধন হয়ে যেতাম। আর তার হাসি ছিল তার সরলতার ওপর বিদ্রূপ। সে ভেবেছিল এই মেয়ে বুঝতে পারছে না, সে ঘোষণা করছে যে সে আমার স্ত্রী হবে এবং আমার পিছনে মৃত্যুবরণ করবে, যেন বলছে তুমি চাও বা না চাও আমি তোমার চিরকালের অতিথি। তার সাথে তার পুড়ে মরা ছিল নারীদের আবেগপ্রবণ স্বভাবের অংশ এবং এজন্যই সে হাসল। সিফাইউস বলল, তুমি সঠিক বলেছ হে রাজা সালাউদ্দিন। তারপর অনিচ্ছা সত্ত্বেও সে পরবর্তী ধাঁধাটি বলতে শুরু করল, শোনো হে রাজা, একজন অমুসলিম রাজা ছিলেন, মধ্যবয়সী, যিনি সব কিছুর মালিক ছিলেন, কিন্তু একটি জিনিস ছাড়া, সন্তানের আশীর্বাদ। তার সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সন্তান না পাওয়ার জন্য দুঃখে ভুগতেন। তিনি বড় বড় পুরোহিত ও জ্যোতিষীদের কাছে গেলেন, কিন্তু সবাই তাকে একই কথা বলল, হে মহারাজ, আপনার ভাগ্যে সন্তান নেই। অবশেষে রাজা একটি প্রত্যন্ত জঙ্গলে একজন সাধুর কাছে গেলেন এবং বছরের পর বছর ধরে তার সেবা করলেন। 12 বছর ধরে তিনি কোনো অভিযোগ বা দাবি ছাড়াই সাধুর সেবা করলেন। একদিন সাধু তাকে বললেন, হে পুত্র, তুমি 12 বছর ধরে আমার সেবা করেছ, কিন্তু আমি কখনো তোমার আগমনের কারণ জিজ্ঞাসা করিনি। তুমি আমার কাছে কিছু চাওনি। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তুমি যা চাও তা বলো। রাজা নতজানু হয়ে বললেন, হে মহারাজ, আমার জীবনে কোনো অভাব নেই, শুধু সন্তানের আশীর্বাদ ছাড়া। যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু কিছুক্ষণ চিন্তা করে বললেন, হে পুত্র, তোমার ভাগ্যে সন্তান নেই, কিন্তু তুমি যেহেতু আমার সেবা করেছ, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। আমি তোমাকে একটি পুত্র দেব, কিন্তু জেনে রাখো তার আয়ও 20 বছরের বেশি হবে না। রাজা হাসলেন এবং বললেন, 20 বছরও একটি মহান আশীর্বাদ হে মহারাজ। তিনি আরও বললেন, আমি যদি সন্তান পাই তবে এটি আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আমার বয়স এখন 60, কে জানে হয়তো আমি 20 বছর পরেও বেঁচে থাকব না। তাই আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে সন্তানের আশীর্বাদ দাও। সাধু তার অনুরোধে সাড়া দিলেন এবং তাকে আশীর্বাদ দিলেন। রাজা আনন্দে উদ্বেল হয়ে তার রাজ্যে ফিরলেন। কিছুদিন পর রানী গর্ভবতী হলেন এবং রাজ্য জুড়ে আনন্দের জোয়ার বয়ে গেল। নির্ধারিত সময়ে রানী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন। রাজার আনন্দের সীমা ছিল না। তিনি তার ছেলের নাম রাখলেন সুলতান। সময়ের সাথে সাথে সুলতান বড় হল। রাজা সিদ্ধান্ত নিলেন যে তাকে প্রাসাদের মধ্যেই শিক্ষা দেওয়া হবে, বাইরে নয়। তিনি সেরা শিক্ষকদের নিয়োগ করলেন এবং সুলতান সাহিত্য থেকে শুরু করে যুদ্ধকলা পর্যন্ত সবকিছু শিখল। সে একজন সুদর্শন যুবক হয়ে উঠল, যে সবার দৃষ্টি আকর্ষণ করত। যখন সে যৌবনে পদার্পণ করল, অন্যান্য রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করল। রাজা তার জন্য উপযুক্ত পাত্রী খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি সাধুর ভবিষ্যৎবাণী সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। রাজার শরীরও সুস্থ হয়ে উঠেছিল এবং পিতৃত্বের স্বাদ পেয়ে তার আত্মা প্রাণবন্ত হয়ে উঠেছিল। কিন্তু যখন সুলতানের 20তম বছর এলো, রাজা সাধুর কথা মনে করলেন। তার হৃদয় সংকুচিত হয়ে গেল এবং দুঃখ তাকে গ্রাস করল। রানী তার এই উদ্বেগ লক্ষ্য করলেন এবং কারণ জিজ্ঞাসা করলেন। রাজা তাকে পুরো সত্য বললেন। রানীও দুঃখে ভেঙে পড়লেন। তারপর চিন্তা করে বললেন, হে মহারাজ, আপনাকে সেই সাধুর কাছে ফিরে যেতে হবে। তিনি এই বিপদের সমাধান জানেন। রাজা তার পরামর্শে সম্মত হলেন এবং সময়ের সাথে পাল্লা দিয়ে তার ছেলের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে ছুটলেন।
সাধুর কাছে পৌঁছে তিনি তার পায়ে পড়ে বললেন, হে মহারাজ, আমার ছেলে তার 20তম বছরে পৌঁছেছে। আমি ভেবেছিলাম হয়তো আমি এই দিন দেখতে বেঁচে থাকব না, কিন্তু সন্তানের আশীর্বাদ আমাকে জীবনের প্রতি আরও আসক্ত করেছে। আমি তাকে আমার সামনে মরতে দেখতে পারবো না, যাকে আমি 20 বছর ধরে লালন পালন করেছি। দয়া করে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচান। সাধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে পুত্র, আমি তোমাকে আগেই বলেছিলাম যে তোমার ছেলের আয়ও 20 বছরের বেশি হবে না। আমি তোমাকে একটি সন্তান দিয়েছি, কিন্তু এখন আমার কিছুই করার নেই। কিন্তু রাজা হাল ছাড়লেন না। তিনি সাধুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলেন। সাধু বললেন, শোনো, একটি মাত্র উপায় আছে তার মৃত্যু এড়ানোর। তাকে এমন একটি মেয়ের সাথে বিয়ে দিতে হবে যে তার আগে মরতে প্রস্তুত এবং মৃত্যুকে তার কাছে যেতে দেবে না। রাজার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাধুকে ধন্যবাদ জানিয়ে প্রাসাদে ফিরলেন এবং তার সৈন্যদের এমন একটি মেয়ে খুঁজে আনার নির্দেশ দিলেন। সৈন্যরা সারা দেশে ছড়িয়ে পড়ল এমন একটি কোণে খুঁজতে, কিন্তু যেখানেই তারা এই শর্তের কথা বলতো সেখানেই তাদের বিস্ময় ও বিদ্রুপের মুখোমুখি হতে হতো। মানুষ বলল, মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই। কিভাবে একটি মেয়ে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে? এটা অসম্ভব। মৃত্যু সত্য এবং এটি তার নির্ধারিত সময়ে আসবেই। সৈন্যরা হতাশ হয়ে পড়ল। কেউ এই শর্ত মেনে নিতে রাজি হলো না। অবশেষে একটি হতাশ দল প্রাসাদে ফেরার পথে 3টি মেয়েকে দেখল, যারা পথে হাঁটতে হাঁটতে কথা বলছিল। তারা ছিল ঘনিষ্ঠ বান্ধবী। একজন কুম্ভারের মেয়ে, একজন স্বর্ণকারের মেয়ে আর একজন ব্রাহ্মণের মেয়ে। কিছুদিন আগেই শহরের রাজকন্যার বিয়ে হয়েছিল একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, কিন্তু তার স্বামী পরদিনই মারা গিয়েছিল। এই দুঃখজনক ঘটনা নিয়ে সবাই কথা বলছিল। 3 বান্ধবীও এই বিষয়ে আলোচনা করছিল। ব্রাহ্মণের মেয়ে বলল, বোনেরা, রাজকন্যা ছিল অপরূপ সুন্দরী, কিন্তু বেচারি তার বিয়ের সুখ উপভোগ করতে পারেনি। বিয়ের পরদিনই মৃত্যু তার স্বামীকে কেড়ে নিল। স্বর্ণকারের মেয়ে বলল, তুমি ঠিক পড়েছ, তার সৌন্দর্য ছিল অতুলনীয়। এমন সৌন্দর্য লাখে একজন পায়, কিন্তু ভাগ্যের কাছে কে জিততে পারে? তখন কুম্ভারের মেয়ে বিদ্রুপ করে বলল, তোমরা কেন তার সৌন্দর্য নিয়ে এত কথা বলছো? তার সৌন্দর্য কি কাজে এলো যদি সে তার স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে না পারে? এমন সৌন্দর্য কি কাজে যদি তা তার প্রিয়জনকে রক্ষা করতে না পারে? যদি সে সত্যিই শক্তিশালী হতো তাহলে তার স্বামী বেঁচে থাকত। তার কথায় অন্য 2 বান্ধবী ক্ষুব্ধ হলো এবং বলল, তুমি তার জায়গায় থাকলে কি করতে? কুম্ভারের মেয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি তার জায়গায় থাকতাম তাহলে আমার স্বামীকে মরতে দিতাম না। আমি যে কোনো মূল্যে মৃত্যুকে তার কাছ থেকে দূরে রাখতাম। রাজার নির্দেশে থাকা সৈন্যরা তাদের পিছনে হাঁটছিল এবং তাদের পুরো কথোপকথন শুনল। তারা তৎক্ষণাৎ রাজার আদেশ মনে করল, এমন একটি মেয়ে খুঁজে আনতে হবে যে তার স্বামীকে তার আগে মরতে দেবে না। তারা তৎক্ষণাৎ মেয়েদের নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করল এবং প্রাসাদে ফিরে রাজাকে পুরো ঘটনা জানালো। রাজা তাদের কথা শুনে আশার আলো দেখলেন। তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী ও কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে সৈন্যদের বর্ণিত গ্রামে গেলেন। কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে তারা কুম্ভারের বাড়িতে পৌঁছালেন। মন্ত্রী নিজের পরিচয় দিয়ে কুম্ভারকে উদ্দেশ্য জানালেন এবং তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। কুম্ভার বিস্মিত হয়ে গেলেন এবং কি বলবেন বুঝতে পারলেন না। তিনি মন্ত্রীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন, আতিথেয়তা দেখালেন। তারপর দ্রুতদার সম্প্রদায়ের প্রতিবেশীদের কাছে গিয়ে এই বড় খবর জানালেন। কেউ কেউ আপত্তি করল, বলল, আমরা আমাদের মেয়েকে অন্য সম্প্রদায়ের কাউকে বিয়ে দেব না, এমনকি যদি সে রাজপুত্র হয়। কিন্তু সম্প্রদায়ের বিজ্ঞজনেরা বললেন, এটা কি পাগলামি? এটা রাজপুত্রের প্রস্তাব। রাজ পরিবারের সাথে সম্পর্ক স্থাপনের মানে কি তা কি বোঝো? আমরা রাজদরবারের অংশ হব, রাজাদের মাঝে আমাদের স্থান হবে। এই সুবর্ণ সুযোগ নষ্ট করো না। তাদের কথা সবার মনে প্রভাব ফেলল এবং অবশেষে তারা সম্মত হল। কুম্ভার তার মেয়েকে রাজপুত্র সুলতানের সাথে বিয়ে দিতে রাজি হলেন। রাজা সিদ্ধান্ত নিলেন যে তার ছেলের বিয়ে হবে সেই দিনে, যেদিন তার 20তম জন্মদিন, যেটি তার মৃত্যুর নির্ধারিত দিন। উভয় পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি শুরু হলো। প্রাসাদে আনন্দের উৎসব শুরু হলো। দিনগুলো কেটে গেল এবং সেই নির্ধারিত দিন এলো। বিয়ের সকালে অনুষ্ঠান শুরুর আগে রাজা কনের সাথে একান্তে দেখা করতে চাইলেন। তার চোখে পানি টলমল করছিল। তিনি পুরো গল্প তাকে বললেন, কিভাবে তিনি একজন সাধুর সেবা করেছিলেন সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য, এবং কিভাবে সাধু বলেছিলেন যে তার ছেলের আয়ু 20 বছরের বেশি হবে না। তিনি বললেন, আজই সেই শেষ দিন। আমি তোমাকে সব বলেছি। এখন আমার ছেলের জীবন তোমার হাতে।
যদি তুমি তার মৃত্যুকে মধ্যরাত পর্যন্ত ঠেকাতে পারো তাহলে নতুন দিন শুরু হবে এবং এই ভয়ানক বিপদ দূর হয়ে যাবে। কুম্ভারের মেয়ে, যার নাম ছিল সৌরকান, এক মুহূর্তের জন্য হতবাক হল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল এবং সাহস ও দৃঢ়তার সাথে বলল, চিন্তা করবেন না হে মহারাজ, যতক্ষণ আমি বেঁচে আছি আমি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। তার কথায় রাজার মনে শান্তি ফিরল। সন্ধ্যায় শুভ মুহূর্তে পুরোহিত সৌরকান ও সুলতানকে বিয়ের মঞ্চে ডাকলেন এবং তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ একটি বিষধর সাপ রাজপুত্রের দিকে এগিয়ে এলো, যেন তাকে দংশন করে হত্যা করতে চায়। কিন্তু সৌরকান, যে সজাগ ছিল, তৎক্ষণাৎ সাপটিকে দেখে ফেলল এবং বুঝল এটি তার স্বামীকে হত্যা করতে এসেছে। সে দ্রুত হাত বাড়িয়ে সাপটিকে ধরে ফেলল, তার মুখ পায়ের নিচে চেপে ধরল এবং তার উপর বসে পড়ল যাতে সেটি নড়তে না পারে। সে সাপের মুখ পায়ের নিচে চেপে রাখল। হঠাৎ সাপের সঙ্গিনী এসে বলল, তুমি কেন আমার স্বামীর মুখে পা দিয়ে ধরে রেখেছ? দয়া করে তাকে ছেড়ে দাও, নইলে সে মরে যাবে। সৌরকান কঠোরভাবে বলল, তোমার স্বামী আমার স্বামীকে হত্যা করতে এসেছে। যদি আমি এখন তাকে ছেড়ে দিই সে আবার চেষ্টা করবে। আমি আমার স্বামীকে ছাড়ব না, এমনকি যদি এর জন্য আমার জীবন দিতে হয়। সাপের সঙ্গিনী বলল, না, সে আর চেষ্টা করবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। তাকে ছেড়ে দাও, আমি তাকে নিয়ে চলে যাব, কাউকে ক্ষতি না করে। কিন্তু জেনে রাখো, তোমার স্বামী আজ রাতে মরবে। যদি আমার স্বামীর হাতে না হয় তবে অন্যভাবে, তার ভাগ্য লেখা হয়ে গেছে। সৌরকান কিছুক্ষণ দ্বিধায় পড়ল, তারপর বলল, আমি তোমার প্রতিশ্রুতিতে ভরসা করছি। সে তার পা সরিয়ে নিল। সাপের সঙ্গিনী সাপটিকে নিয়ে চুপচাপ চলে গেল, কিন্তু তার সতর্কবাণী সৌরকানের কানে বাজতে থাকল, তাই সে আরও সতর্ক হয়ে গেল। বিয়ে সফলভাবে সম্পন্ন হল। রাতে সৌরকান তার স্বামীর বিছানা প্রাসাদের উঠানের মাঝখানে রাখল। সুলতান সেখানে ঘুমালো আর সৌরকান জেগে থেকে তাকে পাহারা দিল, মৃত্যুকে তার কাছে যেতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে। সে বিছানার এক কোণে একটি তেলের প্রদীপ জ্বালালো এবং হাত তুলে প্রার্থনা করল, হে আল্লাহ, এই কোণা তোমার হেফাজতে। যদি আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা সত্য হয় তবে তাকে আজ রাতে রক্ষা করো। তারপর দ্বিতীয় কোণে একটি জলের কলস রাখল এবং বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যদি আমার ইবাদত সত্য হয় তবে আমার স্বামীকে আজ রাতে রক্ষা করো। তৃতীয় কোণে সে এক মুঠো গমের দানা রাখল এবং বলল, হে আল্লাহ, এই কোণাটি তোমার হাতে সমর্পণ করছি, আজ রাতে তার রক্ষার দায়িত্ব তোমার। আর চতুর্থ কোণে সে নিজে দাঁড়িয়ে রইল, যে কোনো বিপদের জন্য প্রস্তুত। কিন্তু বিপদ বেশি দূরে ছিল না। সাপ ব্যর্থ হওয়ার পর একটি বৃদ্ধা এলো চতুর্থ কোণে, যেখানে সৌরকান নিজে দাঁড়িয়েছিল। বৃদ্ধাকে দেখেই সৌরকান তার দিকে ছুটে গেল, তার পায়ের কাছে পড়ল এবং তার পা মালিশ করতে শুরু করল। বৃদ্ধা এই কাণ্ডে বিস্মিত হল। সে কিছু বুঝে ওঠার আগেই বলে ফেলল, তুমি সর্বদা সুখী থাকো, তোমার স্বামী সব সময় জীবিত থাকুক, আল্লাহ তোমাদের বন্ধন চিরকাল রক্ষা করুন। সে এই কথাগুলো অজান্তেই বলে ফেলল, কারণ সে এসেছিল সৌরকানের স্বামীর প্রাণ নিতে, আশীর্বাদ দিতে নয়। সে বিস্ময়ে সৌরকানের দিকে তাকিয়ে বলল, তুমি যা করলে তা অসাধারণ। আমি এসেছিলাম তোমার স্বামীর প্রাণ নিতে, কারণ আজ তার শেষ দিন, কিন্তু তুমি চতুরতার সাথে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলে। সৌরকান দৃঢ়ভাবে বলল, আমি কি হাত গুটিয়ে বসে থাকব আর আমার স্বামীকে আমার সামনে মরতে দেব? দেখো মা, আমাকে হয় আমার স্বামীকে হারাতে হতো, নয়তো লড়াই করতে হতো। আমি লড়াই বেছে নিয়েছি। বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, যা হয়েছে তা হয়েছে, কিন্তু এখনো একটি উপায় আছে। যদিও তার আয়ু আজ শেষ হচ্ছে, তুমি তাকে বাঁচাতে পারো একটি শর্তে। সৌরকান তৎক্ষণাৎ বলল, কি সেই শর্ত? বলো, আমি যে কোনো কিছু করব। বৃদ্ধা বলল, তোমার সামনে একটিই পথ আছে। তুমি যদি স্বেচ্ছায় তোমার অর্ধেক আয়ু তোমার স্বামীকে দিয়ে দাও, তাহলে সেই বছরগুলো তার কাছে চলে যাবে। তোমাদের আয়ু সমান হয়ে যাবে এবং সে আজ রাতটা পার করবে। সৌরকানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আমি রাজি, আমার অর্ধেক আয়ু নাও এবং তাকে দাও, শুধু বলো আমি কিভাবে এটা করব। বৃদ্ধা বলল, প্রভাতের প্রথম আলোর সাথে একটি জলের কলস নাও, সূর্যের দিকে তুলে ধরো এবং তা উৎসর্গ করো। তারপর বলো, হে আল্লাহ, বৃদ্ধার প্রতিশ্রুতি অনুযায়ী এবং আমার সত্য ইচ্ছা অনুসারে আমি স্বেচ্ছায় আমার অর্ধেক আয়ু আমার স্বামীর জন্য দান করছি।
তুমি এটা করলেই তোমার স্বামীর জন্য তোমার অর্ধেক আয়ু লেখা হবে এবং তোমাদের জীবন সমান হবে। এই বলে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেল আসার পথ রেখে। পরদিন সকালে সৌরকান ঠিক তাই করল। সে জলের কলস সূর্যের দিকে তুলে ধরল এবং আন্তরিকভাবে প্রার্থনা করল। তার স্বামী সুস্থ হয়ে উঠল, মৃত্যুর ছায়া তার ওপর থেকে সরে গেল এবং সে নতুন দিন শুরু করল। প্রাসাদে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা ও প্রজারা রাজপুত্রের নিরাপত্তায় উল্লাস করল। সৌরকান বিশ্বস্ততা ও ত্যাগের প্রতীক হয়ে উঠল। বলা হয় সেই দিন থেকে সে যেন চিরকাল তার স্বামীর সাথে সুখে থাকে, এই কথাটি বিয়ের অনুষ্ঠানে প্রচলিত দোয়া হয়ে গেল। এছাড়া কুম্ভার সম্প্রদায় রাজপরিবারের অংশ হয়ে গেল এবং সৌরকানের কৃতিত্বের জন্য তাদের প্রজাপতি উপাধি দেওয়া হলো। এখানে শয়কান সিফায়ুস তার গল্প শেষ করল এবং রাজা সালাহুদ্দিনের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করে বলল, এখন বলো, একজন স্বামী কি তার স্ত্রীর জন্য তার অর্ধেক আয়ু ত্যাগ করতে পারে? সালাহুদ্দিন হেসে বললেন, হে শয়তান, তোমার প্রথমত, আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু আয়ু ও মৃত্যু শুধু আল্লাহই জানেন। তুমি আমাকে এই গল্পে বিশ্বাস করাতে চেয়েছো যে কেউ সহজেই তার অর্ধেক আয়ু অন্যের জন্য ত্যাগ করতে পারে। আরও ভালো চেষ্টা করো হে শয়তান। সিফায়ুস মাথা নত করে বলল, তুমি ঠিক বলেছ হে সালাহুদ্দিন। তিনি আর কোনো কথা বললেন না। সালাহুদ্দিন তার নীরবতা দেখে চ্যালেঞ্জ করে বললেন, পরবর্তী প্রশ্ন করো হে নীচ শয়তান, তোমার এই পৃথিবীতে সময় ফুরিয়ে আসছে। সিফায়ুস ম্লান হাসি দিয়ে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু ভুলে যেও না, আমার কাছে এখনও দুটি প্রশ্ন বাকি। একটি ভুলই তোমার খেলা শেষ করার জন্য যথেষ্ট। তারপর গভীর রহস্যময় কণ্ঠে বলল, এখন পরবর্তী ধাঁধাটি শোনো। যখন উদ নাজি যৌবনে পদার্পণ করল, তার অপরূপ সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। সে শুধু রাজা জাফরের একমাত্র কন্যাই ছিল না, তার সৌন্দর্য এমন ছিল যে যে তাকে একবার দেখত তার মুখ সারা জীবন ভুলতে পারত না। তার উচ্চ বংশ এবং মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে কাছের দূরের রাজ্য থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগল। রাজা এই প্রস্তাবগুলোতে খুব খুশি হলেন, কিন্তু একই সাথে তিনি দ্বিধায় পড়লেন কিভাবে এদের মধ্যে থেকে তার মেয়ের জন্য যোগ্য পাত্র বেছে নেবেন। তিনি প্রতিটি প্রস্তাব তার মেয়ের সামনে উপস্থাপন করতেন এবং তার মতামত নিতেন, কিন্তু উদ নাজি একে একে সবাইকে প্রত্যাখ্যান করত। কেউই তার পছন্দ হতো না। সময়ের সাথে রাজার মনে উদ্বেগ জন্ম নিল। প্রস্তাবগুলো আসছে, একজনের চেয়ে আর একজন ভালো, কিন্তু তার মেয়ে সবাইকে প্রত্যাখ্যান করছে। সে কি চায়, সে কি খুঁজছে? একদিন রাজা আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি তার মেয়েকে মুখামুখি করে বললেন, কেন তুমি প্রত্যেক পাত্রকে প্রত্যাখ্যান করছো? এদের মধ্যে কি কেউ তোমার পছন্দ নয়? উদ নাজি শান্তভাবে বলল, না বাবা, এদের কারোর মধ্যে আমি আমার জন্য উপযুক্ত কিছু খুঁজে পাইনি। রাজার মুখে উদ্বেগের ছায়া পড়ল। তিনি বললেন, তোমার মানদণ্ড কি? তুমি কি খুঁজছ? উদ নাজি বলল, আমি কোনো নির্দিষ্ট মানদণ্ড ঠিক করিনি, কিন্তু যার সাথে আমি বিয়ে করব তার মধ্যে কিছু বিশেষ গুণ থাকতে হবে, একটি অনন্য বৈশিষ্ট্য যা তাকে অন্য সব পুরুষ থেকে আলাদা করবে। রাজা তার কথা ভেবে বললেন, তুমি তাদের কোনো পরীক্ষা করনি, কোনো কারণ বা অভিজ্ঞতা ছাড়া প্রত্যাখ্যান করা ঠিক নয়। রাজকন্যা তার বাবার পরামর্শে সম্মত হলো এবং বলল, তুমি ঠিক বলেছ বাবা, এখন থেকে আমি তাই করব। কয়েকদিন পর একজন তরুণ রাজপুত্র বিয়ের প্রস্তাব নিয়ে এলো। প্রাসাদের কর্মচারীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং আতিথেয়তা দেখালো। রাজকন্যাকে তার আগমনের খবর দেওয়া হলো। রাজকন্যা তার পরীক্ষার জন্য এগিয়ে গেল। রাজপুত্র তার দিকে তাকাতেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থির হয়ে গেল। রাজকন্যা তাকে এক নজর দেখে বলল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যে তুমি মনে করো তুমি আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি ত্রিমাত্রিক দৃষ্টির কৌশল জানি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সঠিকভাবে দেখতে পারি। বনবাসের বছরগুলোতে একজন সাধুর কাছ থেকে আমি এই ক্ষমতা অর্জন করেছি। রাজকন্যা বলল, ওহ তাই নাকি? তাহলে আমার ভবিষ্যৎ সম্পর্কে বলো। কিন্তু তৎক্ষণাৎ থেমে গিয়ে বলল, না, ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য রেখে দাও, আমার অতীত সম্পর্কে বলো। রাজপুত্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তুমি এখন পর্যন্ত অনেক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ। তারপর তোমার বাবার জোড়াজুড়িতে তুমি নিজে পাত্রদের পরীক্ষা করতে রাজি হয়েছ। রাজকন্যা তার কথার নির্ভুলতায় বিস্মিত হল এবং বলল, তুমি ঠিক বলেছ, তোমার ক্ষমতা সত্যিই অসাধারণ। আমি আগ্রহী, কিন্তু আমার কিছু সময় দরকার ভাবার জন্য।
ততক্ষণ তুমি অতিথিশালায় থাকতে পারো। রাজপুত্র জানত না যে আরও অনেকে রাজকন্যার সৌন্দর্যের কথা শুনে তার হাত চাইতে প্রস্তুত হচ্ছিল। এরপর আরেকজন রাজপুত্র এলো, যিনি ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা। রাজকন্যা উদনাজি তার কাছে গিয়ে একই প্রশ্ন করল, তোমার মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা তোমাকে আমার সাথে বিয়ের জন্য উপযুক্ত করে? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, আমি বছরের পর বছর কঠিন আধ্যাত্মিক সাধনা করেছি এবং একটি অনন্য জ্ঞান অর্জন করেছি। এর মাধ্যমে আমি একটি আকাশযান তৈরি করেছি যা কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এই যান শুধু মাটিতেই নয়, পাহাড়ের ওপর দিয়ে, সমুদ্র পেরিয়ে এবং আকাশ ভেদ করে যে কোনো জায়গায় এক মুহূর্তে পৌঁছে যেতে পারে। রাজকন্যা তার এই অসাধারণ ক্ষমতায় মুগ্ধ হল এবং প্রথম রাজপুত্রের মতো তাকেও ভাবার জন্য সময় চাইল এবং অতিথিশালায় থাকতে বলল। রাজকন্যা উদনাজি এখন দ্বিধায় পড়ল। দুই রাজপুত্রই অসাধারণ ক্ষমতার অধিকারী। দুদিন কেটে গেল, কিন্তু সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। তৃতীয় দিনে আরেকজন রাজপুত্র প্রাসাদে এলো, যিনি তার পূর্বসূরিদের চেয়ে কম ছিলেন না। তিনিও রাজকন্যার হাত চাইতে এসেছিলেন। রাজকন্যা তার কাছে গিয়ে একই প্রশ্ন করল। তিনি ভদ্রভাবে বললেন, হে রাজকন্যা, আমি বছরের পর বছর যুদ্ধকলায় প্রশিক্ষণ নিয়েছি এবং বর্ষা নিক্ষেপে এমন দক্ষতা অর্জন করেছি যার তুলনা নেই। এমনকি চোখ বন্ধ করেও আমি আমার শত্রুকে আঘাত করতে পারি, যত শক্তিশালীই হোক না কেন। আমি একবার বর্ষা নিক্ষেপ করলে শত্রু তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে, বাঁচার কোনো সুযোগ ছাড়াই। রাজকন্যা তার এই দক্ষতায় মুগ্ধ হল এবং তাকেও ভাবার জন্য সময় চাইল, অতিথিশালায় থাকতে বলল। তারপর সে তার বাবা মায়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে একটি নির্দিষ্ট দিনে তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। দিনগুলো কেটে গেল, তার মন একটি প্রশ্নে আটকে রইল, এই তিনজনের মধ্যে কাকে বেছে নেবে। নির্ধারিত দিনে তিন রাজপুত্র রাজদরবারে এলো, তাদের সেরা পোশাকে। দরবারে মন্ত্রী, শাসক ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন, রাজকন্যার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু অদ্ভুত কিছু ঘটল। রাজকন্যা সময় মতো উপস্থিত হল না। কিছুক্ষণ পর তার দাসীরা এসে জানালো, রাজকন্যা তার কক্ষে নেই, সে অদৃশ্য হয়ে গেছে। দরবারে বিস্ময় ও অস্থিরতা ছড়িয়ে পড়ল। রাজা তৎক্ষণাৎ প্রাসাদের প্রতিটি কক্ষ, প্রতিটি কোণ তল্লাশির নির্দেশ দিলেন, কিন্তু কোনো লাভ হল না। রাজকন্যার কোনো চিহ্ন পাওয়া গেল না। রাজকন্যার অদৃশ্য হওয়ার খবর রাজ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। দুঃখ ও ভয় সবাইকে গ্রাস করল। সবাই একটি প্রশ্ন করছিল, রাজকন্যা কোথায় গেল? কিভাবে সে অদৃশ্য হল? লোকেরা নানা অনুমান করতে লাগল। এই বিভ্রান্তির মাঝে রাজা প্রথম রাজপুত্রের কথা মনে করলেন, যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ দেখতে পারেন। তিনি তার কাছে ছুটে গিয়ে বললেন, হে রাজপুত্র, তুমি বলেছ তুমি লুকানো জিনিস দেখতে পারো, বলো আমার মেয়ে এখন কোথায়? রাজপুত্র আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ হে মহারাজ, আমি পারি। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়ল, তারপর বলল, হে মহারাজ, একটি দুষ্ট দানব রাজকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে অপহরণ করেছে এবং তাকে তার প্রাসাদে নিয়ে গেছে, যা একটি গভীর উপত্যকায়, দুর্গম পাহাড়ের মাঝে। সেখানে সহজে পৌঁছানো যায় না। এই কথা শুনে রাজার পায়ের তলার মাটি সরে গেল। তিনি গভীর দ্বিধায় পড়লেন। তখন দ্বিতীয় রাজপুত্র, যিনি আকাশযানের মালিক, এগিয়ে এসে বললেন, চিন্তা করবেন না হে মহারাজ, দানব যত দূরেই থাকুক, আমার যান তাকে এক মুহূর্তে সেখানে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশ্ন রইল, কে দানবের মুখোমুখি হবে? তৃতীয় রাজপুত্র, যিনি বর্ষার মালিক, আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি তার সাথে লড়াই করব। চিন্তা করবেন না হে মহারাজ। রাজা তাদের অনুমতি দিলেন। তিন রাজপুত্র আকাশযানে চড়ে দানবের আস্থানার দিকে রওনা হলেন। তারা পৌঁছানোর সাথে সাথে দানব তাদের মুখোমুখি হল। তার চেহারা ছিল ভয়ঙ্কর। তৃতীয় রাজপুত্র এগিয়ে গেলেন এবং পূর্ণ শক্তি দিয়ে তার বর্ষা ছুড়লেন। বর্ষা বিদ্যুতের মতো বাতাস চিরে দানবের বুক ভেদ করে পিছনে বেরিয়ে গেল। দানব তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং মারা গেল। তিন রাজপুত্র দ্রুত রাজকন্যার কাছে গিয়ে তাকে আকাশযানে তুলে প্রাসাদে ফিরলেন। সবাই অপরিসীম আনন্দে তাদের স্বাগত জানালো। রাজা তার মেয়ে উদনাজিকে সুস্থ অবস্থায় দেখে আনন্দে উদ্বেল হলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। রাজা তিন রাজপুত্রকে ধন্যবাদ জানালেন এবং আবারও দরবার বসালেন। সবাই তাদের নির্ধারিত স্থানে বসল, রাজকন্যার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। এখানে সিফায়ুস তার গল্প এই মুহূর্তে থামালো এবং বলল,
বলো হে সালাহুদ্দিন, তুমি কি মনে করো রাজকন্যা 3 রাজপুত্রের মধ্যে থেকে কাউকে তার স্বামী হিসাবে বেছে নিয়েছিল? সালাহুদ্দিন কিছুক্ষণ ভেবে বলল, রাজকন্যা উদ্দনাজি যোদ্ধা রাজপুত্রকে বেছে নিয়েছিল, যে বর্ষার মাধ্যমে দানবকে হত্যা করেছিল। শয়তান বিস্ময়ে বলল, কেন হে সালাহুদ্দিন? তার উদ্ধারে 3 জনেরই অবদান ছিল, তাহলে কেন সে শুধু দানব হত্যাকারীকে বেছে নিল, আর যে তার অবস্থান জানিয়েছিল এবং যে তাদের সেখানে পৌঁছে দিয়েছিল তাদের উপেক্ষা করল? সালাহুদ্দিন দৃঢ়ভাবে বলল, হে প্রতারক শয়তান, রাজকন্যা প্রথম রাজপুত্রকে বেছে নেয়নি, যে অসাধারণ দৃষ্টিশক্তির অধিকারী, কারণ সে তার অবস্থান জানালেও রাজার সৈন্যেরা 1 বা 2 দিনের মধ্যে তাকে খুঁজে বের করত। আর দ্বিতীয় রাজপুত্র, যার ছিল জাদুকরী যান, তার যান না থাকলেও সৈন্যেরা কষ্ট হলেও দানবের আস্থানায় পৌঁছে যেত। কিন্তু তৃতীয় রাজপুত্রকে বেছে নেওয়ার কারণ 2টি। প্রথমত, দানবের কাছে পৌঁছানো এক জিনিস আর তাকে পরাজিত করা আরেক জিনিস। পুরো রাজ্যে এমন কেউ ছিল না যে এই মহান যোদ্ধা ছাড়া দানবকে পরাজিত করতে পারত। দ্বিতীয়ত, এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজকন্যা ছিল রাজার একমাত্র কন্যা, তাই তার এমন একজন স্বামীর প্রয়োজন ছিল যে তাকে রক্ষা করতে পারে এবং তারপরে রাজ্যের দায়িত্ব বহন করতে পারে। এই গুণ শুধুমাত্র সেই যোদ্ধার মধ্যে ছিল। শয়তান মাথা নাড়ল এবং বলল, তুমি ঠিক বলেছ হে মহারাজ, তোমার কথা যুক্তিযুক্ত। তারপর অনিচ্ছা সত্ত্বেও শয়তান সপ্তম এবং শেষ ধাঁধাকি বলতে শুরু করল, শোনো হে রাজা, একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল যে শহরের প্রান্তে একটি কুয়ো থেকে কলসিতে পানি ভরছিল। রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মেয়েটিকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি তার জীবনে এমন অপরূপ মানুষ কখনো দেখেননি। রাজা তার কাছে গিয়ে তার নাম ও বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলেন, কিন্তু মেয়েটি কিছু না বলে দৌড়ে পালিয়ে গেল। তার সৌন্দর্য রাজাকে মোহিত করেছিল। তিনি তার ঘোড়ায় চড়ে তার পিছু নিলেন। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে তার বাড়িতে পৌঁছে তার বাবাকে বলল, বাবা, একজন অপরিচিত লোক আমাকে অনুসরণ করছে। কিন্তু তার বাবা কিছু বুঝে ওঠার আগেই রাজা বাড়িতে ঢুকে পড়লেন। মেয়ের বাবা রাজাকে দেখে বিচলিত হলেন, কিন্তু তিনি তাকে চিনতে পারলেন। তিনি হাত জোর করে বললেন, হে মহারাজ, কী কারণে আপনি এই দরিদ্রের ঘরে এসেছেন? রাজা বললেন, ভয় পেও না হে ভালো মানুষ, যদি তোমার আপত্তি না থাকে আমি তোমার মেয়ের সাথে বিয়ে করতে চাই। বাবা বিস্মিত হলেন এবং বললেন, হে মহারাজ, আমি কিভাবে আপনাকে প্রত্যাখ্যান করব? আমি তো অত্যন্ত খুশি যে আমার মেয়ে রাজ্যের রানী হবে। মেয়েটি পাশের ঘর থেকে সব শুনছিল। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সে কোনো আপত্তি করল না। বাবা দ্রুত বিয়ের প্রস্তুতি সম্পন্ন করলেন এবং বিয়ে হয়ে গেল। রাজা তার তরুণী স্ত্রীকে ঘোড়ায় তুলে প্রাসাদের দিকে রওনা হলেন। পথে রাত নেমে এলো এবং তাদের একটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হলো। জঙ্গলের মাঝখানে তরুণী স্ত্রী বলল, হে মহারাজ, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। রাজা তার ঘোড়া থামালেন এবং জঙ্গলের মধ্যে কুয়ো বা ঝর্ণার খোঁজে চারদিকে তাকাতে লাগলেন। কিন্তু তিনি জানতেন না যে এই জঙ্গলের গভীরে একটি নরখাদক দানব বাস করে, যে মানুষের রক্তের জন্য তৃষ্ণার্ত। এই দানব যখনই কোনো মানুষ জঙ্গলের মধ্য দিয়ে যেত, তার গন্ধ শুকে তাকে আক্রমণ করত। যখন আবারও মানুষের গন্ধ তার নাকে এলো, সে আনন্দে উল্লাসিত হল, কারণ সে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। সে দ্রুত গন্ধের উৎসের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যে দানব তরুণী রানীর কাছে পৌঁছে গেল। তাকে দেখে রানীর চোখ ভয়ে জড়িয়ে গেল এবং সে উচ্চ স্বরে চিৎকার করল। রাজা দূর থেকে তার চিৎকার শুনলেন। তার হৃদয় কেঁপে উঠল এবং তিনি পূর্ণ শক্তি দিয়ে ছুটে এলেন। পৌঁছে তিনি দেখলেন তার স্ত্রীকে দানবের কবলে। রাজা হাত তুলে দানবের কাছে অনুনয় করলেন যেন সে তার স্ত্রীকে ছেড়ে দেয়, কিন্তু ক্ষুধার জ্বালায় দানব তার কান্না বা অনুনয়ের দিকে কান দিল না। তখন রাজা বললেন, হে দানব, আমার কথা শোনো, আমি এই রাজ্যের রাজা। যদি তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও, আমি প্রতি সপ্তাহে তোমার কাছে একজন শক্তিশালী পুরুষ পাঠাবো, যাকে তুমি খেতে পারবে। এটি আমার প্রতিশ্রুতি, আমি আমার সম্মানের শপথ করছি। দানব ভাবল, যদি আমি এখন এই মহিলাকে খাই তবে শুধু আজকের জন্য আমার ক্ষুধা মিটবে, কিন্তু যদি আমি রাজার প্রস্তাব মেনে নিই তবে প্রতি সপ্তাহে আমি তাজা মাংস পাব, ছুটে বেড়ানোর প্রয়োজন ছাড়াই। প্রস্তাবটি তার পছন্দ হলো। সে মহিলাকে ছেড়ে দিল এবং রাজাকে বলল, তোমার কাছে 7 দিন সময় আছে। যদি তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ না করো, আমি তোমার প্রাসাদে ঢুকে সবাইকে খেয়ে ফেলব। রাজা তার স্ত্রীকে নিয়ে প্রাসাদে ফিরলেন, কিন্তু তার মন ভারী ছিল। তিনি ভাবলেন, আজ আমি তাকে বাঁচিয়েছি, কিন্তু প্রতি সপ্তাহে একজন জীবিত মানুষ কোথায় পাব, যাকে আমার হাতে মৃত্যুর মুখে পাঠাতে হবে? কে এমনভাবে নিজেকে উৎসর্গ করতে রাজি হবে? এই প্রশ্নগুলো তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল।
তিনি তার মন্ত্রীদের সাথে পরামর্শ করলেন। তারা একটি নিষ্ঠুর পরামর্শ দিল। রাজা রাজ্যে ঘোষণা করলেন, যে নিজেকে দানবের কাছে উৎসর্গ করতে রাজি হবে তাকে তার শরীরের ওজনের সমান রূপা দেওয়া হবে। এই ঘোষণা শুনে রাজ্যে ক্ষোভের ঝড় উঠল। মানুষ বলল, এ কেমন রাজা যে তার প্রজাদের মৃত্যুর জন্য বিক্রি করে, যেন তারা দাস? কে এমন বোকা যে এক মুঠো রূপার জন্য নিজের জীবন দিয়ে দেবে? দিনগুলো কেটে গেল, কিন্তু কেউ এগিয়ে এলো না। রাজা প্রতিদিন আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়াদের মাত্র 2 দিন বাকি ছিল। শহরের একটি এলাকায় মর্দুক নামে এক দরিদ্র লোক বাস করত। সে তার বাবা, স্ত্রী এবং 2টি ছোট ছেলে মেয়ের সাথে থাকত। সে মজুরি করে জীবিকা নির্বাহ করত। কাজ পেলে কাজ করত, না পেলে খালি হাতে বাড়ি ফিরত। দারিদ্র্য তার পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রায়ই তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাত। এক সন্ধ্যায় তার বাবা তাকে বলল, হে পুত্র, আমি রাজার ঘোষণার কথা শুনেছি। তুমি কেন রাজার কাছে যাও না? হয়তো আমরা কিছু টাকা পাবো, আর তোমার পরিবার তোমার পরে একটি সচ্ছল জীবন পাবে। মর্দুক তার বাবার কথা শুনে হৃদয়ে ব্যথা পেল, কিন্তু তার কিছু করার ছিল না। সে দুঃখে ভারাক্রান্ত হয়ে সম্মতি দিল এবং প্রাসাদে গেল। সে রাজাকে বলল, হে মহারাজ, আমি দানবের কাছে যেতে প্রস্তুত। রাজার মন একটু হালকা হলো। তিনি তার পাহারাদারদের মর্দুককে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। মর্দুক বিমনা হয়ে হাঁটছিল, চিন্তায় ডুবে। হঠাৎ সে উচ্চস্বরে হাসতে শুরু করল। তারপর কিছুক্ষণ পর কাঁদতে লাগল। কিছুক্ষণ ভেবে সে একটি দৃঢ় সিদ্ধান্ত নিল এবং সোজা দানবের কাছে গেল। দানব তাকে দেখে ক্ষুধার জ্বালায় পাগলের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু মর্দুক দ্রুত পাশে সরে গেল এবং এক লহমায় একজন পাহারাদারের হাত থেকে বর্শা ছিনিয়ে নিয়ে দানবের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে একটি শক্তিশালী আঘাত করল। দানব এমন অপ্রত্যাশিত আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে লুটিয়ে পড়ল, জখমে জর্জরিত। মর্দুক থামল না। সে একের পর এক আঘাত করতে থাকল, যতক্ষণ না দানব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল এবং নিশ্চল হয়ে গেল। সিফাইউস গল্প শেষ করে বলল, বলো হে সালাহুদ্দিন, যখন সৈন্যেরা মর্দুককে দানবের কাছে নিয়ে যাচ্ছিল, তখন সে হঠাৎ কেন হাসল এবং তারপর কাঁদল? সালাহুদ্দিন বলল, শোনো হে প্রতারক শয়তান, যখন মর্দুককে দানবের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মনে একটি চিন্তা এলো যে এই পৃথিবীতে কেউ কাউকে সমর্থন করে না, না তার বাবা যে তাকে জন্ম দিয়েছে, না রাজা যার উচিত ছিল তার প্রজাদের রক্ষা করা। তাই সে প্রথমে বাস্তবতার তিক্ততায় হাসল, তারপর দুঃখে কাঁদল। তারপর সে বুঝল যে মানুষকে তার নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। এই চিন্তা থেকে সে শক্তি সংগ্রহ করল এবং দানবের মুখোমুখি হয়ে তাকে পরাজিত করল। সিফাইউস বিস্ময় ও ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এখন আমার হাতে মারা যাবে। আমার বন্ধুরা, আমার একটি প্রশ্ন আছে। রাজা কি মর্দুককে তার শরীরের ওজনের সমান রূপা দিয়ে পুরস্কৃত করবে, যেমনটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন? কারণ পুরস্কারটি ছিল তার জন্য যে নিজেকে উৎসর্গ করবে। আর ভুলো না লাইক ও সাবস্ক্রাইব করতে। সপ্তম এবং শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর আকাশে প্রচণ্ড বজ্রধ্বনি হল। সিফাইউসের গলার মালার শক্তি ক্ষয় হতে শুরু করল এবং অদৃশ্য হয়ে গেল, কারণ তার আশীর্বাদের ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। সিফাইউস এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল। তারপর তার বিশাল গদা তুলে চিৎকার করে বলল, তুমি সত্যিই প্রজ্ঞাবান হে সালাহুদ্দিন, কিন্তু তোমার সময় শেষ। তুমি কি মনে করো আমি শুধু আশীর্বাদের উপর নির্ভর করছিলাম? না, তোমার মতো একটি পোকা মারতে আমার কোনো আশীর্বাদের প্রয়োজন নেই। সালাহুদ্দিন তার হুমকি শুনে প্রস্তুত হলেন এবং তার তলোয়ার উঁচিয়ে বললেন, হে দুষ্ট, তোমার আশীর্বাদ চলে গেছে, কিন্তু তোমার অহংকার এখনও যায়নি। তুমি কি তোমার নিজের শেষ দেখতে পাচ্ছ না? অহংকার চোখকে অন্ধ করে দেয়। তোমার শেষ আজ অনিবার্য, হে অন্ধকারের সৃষ্টি। সিফাইউস প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ল এবং বলল, আমার শেষ এত সহজ নয়, বরং এটা তোমার শেষ হবে হে পোকা। সে তার গদা দিয়ে রাজার উপর আঘাত করতে ছুটে গেল। তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। তলোয়ারের বিরুদ্ধে গদা, বিবেকের বিরুদ্ধে বর্বরতা। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছিল, সিফাইউস ততই ক্লান্ত হয়ে পড়ছিল। সালাহুদ্দিন সুযোগ বুঝে তার সমস্ত শক্তি একত্র করে একটি চূড়ান্ত আঘাত করলেন। তার তলোয়ার দানবের বুক ভেদ করে তার হৃদয় ছিন্ন করল। সিফাইউস ব্যথায় চিৎকার
চিৎকার করে উঠল এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সে বিস্ময়ে বলল, এটা অসম্ভব, আমি ভেবেছিলাম আমি অমর। সালাহুদ্দিন তাকে বাধা দিয়ে বললেন, অমরত্ব মন্দ শক্তির মধ্যে নয়, সত্য ও ন্যায়ের মধ্যে থাকে। তোমার মতো অহংকারীদের ইতিহাস অমর করে না, বরং তাদের কালো পাতায় চিরতরে সমাহিত করে। এভাবে দুষ্ট সিফাইউসের শেষ হল রাজার একটি নির্ণায়ক আঘাতে। তার বিশাল দেহ মাটিতে পড়তেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। আকাশ বজ্রের ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠল এবং আকাশ থেকে ফুল বর্ষিত হল এই মহান বিজয়ের সম্মানে। সিফাইউসের জাদুতে যারা পাথরে পরিণত হয়েছিল তারা আবার তাদের মানব রূপে ফিরে এলো। রবিউ এবং ফারিস তাদের মানব রূপে ফিরে এলো। তারা একে অপরকে দেখে আনন্দাশ্রু নিয়ে জড়িয়ে ধরল। সিফাইউসের অন্ধকারের যুগ শেষ হয়ে গেল। গুহার দরজা খুলে গেল। রাজকন্যা যখন গুহা থেকে বেরিয়ে তার স্বামী এবং তার ভাইকে সুস্থ অবস্থায় দেখল, তখন সে আনন্দে স্থির হয়ে গেল। তার মুখ বিস্ময় ও আনন্দে ভরে গেল। রবিও তার স্ত্রীকে দেখে দ্রুত তার দিকে ছুটে গেল এবং তাকে উষ্ণভাবে জড়িয়ে ধরল। তারা দুজনে আনন্দাশ্রুতে একে অপরকে আলিঙ্গন করল। চারদিক থেকে উচ্চ স্বরে হর্ষধ্বনি উঠল, বিজয় হোক সালাহুদ্দিনের, সালাহুদ্দিনের সাহসিকতা দীর্ঘজীবী হোক। রবিউ তার স্ত্রী ও ভাই ফারিসের সাথে রাজার কাছে এলো। তারা সবাই হাত জোড় করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। রবিউ চোখে পানি নিয়ে বলল, হে মহারাজ, কোন শব্দ দিয়ে আমরা আপনাকে ধন্যবাদ দেব? আপনি প্রমাণ করেছেন যে আপনি যা কিছুক্ষণ পর রবিউ, তার ভাই ফারিস এবং তার স্ত্রী রাজকন্যা তাদের দেশে ফিরে গেল। তাদের হৃদয় আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ। যখন তাদের মা তার দুই ছেলেকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখল, তখন সে তাদের দিকে ছুটে গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরল। ফারিসের স্ত্রী তার স্বামীকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল এবং আকাশের দিকে তাকিয়ে আল্লাহ ও মহৎ রাজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, যিনি তাদের এই দুর্যোগ থেকে মুক্তি দিয়েছেন। রাজকন্যা, যে একসময় সাপের কবলে পড়েছিল এবং পরে সিফাইউসের বন্দী হয়েছিল, তার সব দুঃখ ভুলে গেল। সে তার স্বামী রবিউর সাথে সুখ ও শান্তিতে জীবনযাপন শুরু করল। তাদের জীবনে আর কখনো কোনো সাপ বা শয়তানের বিপদ এলো না। এদিকে রাজা তার শহরে ফিরলেন। শহরের মানুষ তাকে বিজয়ী বীরের মতো স্বাগত জানালো। সবাই তার ফিরে আসার জন্য উল্লাস করল, কারণ তিনি সিফাইউসের দুষ্টতা থেকে তাদের মুক্তি দিয়েছিলেন। রাজ্যে আনন্দের জোয়ার বয়ে গেল। কত মা তার সন্তানকে ফিরে পেল, কত বোন তার ভাইয়ের হাসি ফিরে পেল, কত স্ত্রী তার জীবনসঙ্গীকে ফিরে পেল। এর কোনো সীমা ছিল না। দীর্ঘ বছরের বিচ্ছেদের পর রাজা তাদের সন্তান ও প্রিয়জনদের ফিরিয়ে দিয়েছিলেন। এই মহাকাব্যের সারাংশ এখানেই প্রকাশ পায়। সিফাইউস শুধু একটি শয়তান ছিল না, সে ছিল অহংকার, নিষ্ঠুরতা এবং ন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক। রাজা সালাহুদ্দিন আমাদের শিখিয়েছেন যে ধৈর্য, প্রজ্ঞা, সাহস এবং ন্যায় দিয়ে মানুষ সবচেয়ে ভয়ানক অভিশাপকেও জয় করতে পারে। তিনি শুধু বিজয়ের জন্য লড়েননি, বরং মানব জাতিকে ভয় ও অবিচারের কবর থেকে মুক্ত করার জন্য লড়েছেন। তিনি লড়েছেন সেই অহংকারের বিরুদ্ধে যা মানুষকে ভাবায় যে তারা স্রষ্টার উপরে। রবিউ ও ফারিস ভ্রাতৃত্বের সবচেয়ে সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। রাজকন্যা বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতীক হয়ে উঠেছেন। আর যারা সিফাইউসের জাদুতে পাথরে পরিণত হয়েছিল, তারা জীবনে ফিরে এসে প্রমাণ করেছে যে সত্য যদিও দেরিতে প্রকাশ পায়, তবু যখন আসে তখন সব কিছুকে উলটপালট করে দেয়। অবশেষে হৃদয় থেকে ধন্যবাদ আমার প্রিয়জনদের, যারা এই মহাকাব্যিক গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি আশা করি আপনারা আমাদের প্রচেষ্টার প্রশংসা করবেন। দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের প্রিয় নবীর জন্য দোয়া করুন। হৃদয় থেকে ধন্যবাদ। আপনাদের প্রিয় হামাদান ভয়েসের সাথেই থাকুন। রাব্বে কারিম সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।